হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারিস গুরুকুল। আজকে আমরা ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ার যে ম্যান ফার্স্ট হয়েছে বা যে পুরুষ ফার্স্ট হয়েছে, যে ফিল্ডে ফার্স্ট হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক ফর অল কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? তো শুরু করা যাক। দেখো, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের কি বলেছে যে ইন্ডিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছে? রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্টিয়ারিং কমিটির কি ছিল? সভাপতি ছিল। আচ্ছা, এইবার ফার্স্ট প্রেসিডেন্ট কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে? 52 থেকে 61-র মধ্যে রয়েছে, তাই তো? আর 61-তে কি করা হয়? প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়, তাই তো? তারপরে দেখো, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিল প্রথম প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়াতে, ঠিক আছে? তারপর দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিল? 1913-তে, ঠিক আছে? তারপর দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়? 1885 সালে প্রতিষ্ঠা করা হয়, তাই তো? প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। কে সভাপতিত্ব করে? উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করে। আর এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিল? অ্যালান অক্টেভিয়ান হিউম, ওকে? তারপর দেখো, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি কি ছিল? প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিল কিসের? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ঠিক আছে? ইনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল? ইনি মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিল, ঠিক আছে? সাল কত? সাল যদি আমি বলতে যাই 1887 সাল, ওকে? পরেরটা দেখো, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর জাকির হোসেন। জাকির হোসেন ছিল প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? অর্থাৎ মুসলিম রাষ্ট্রপতি প্রথম। দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম কিন্তু ব্রিটিশ গভর্নর জেনারেল ছিল আমাদের ইন্ডিয়ার, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বেঙ্গলের যদি বলে ওয়ারেন হেস্টিংস, আর যদি ইন্ডিয়ার বলে তাহলে হয়ে যাবে কি? লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? পরেরটা দেখো, দ্য ফার্স্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কি ছিল? শেষ গভর্নর জেনারেল ছিল আর প্রথম ভাইসরয় ছিল, ঠিক আছে? এনার সময় বিধবা বিবাহ আইন পাশ হয়, ঠিক আছে? কত সালে? 1856 সালে, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন প্রথম গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, মানে কি? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ইন্ডিয়ান, বলছে প্রথম এবং শেষ ইন্ডিয়ান যে কিনা আমাদের গভর্নর জেনারেল ছিল ইন্ডিয়ার, ঠিক আছে? কে হবে? চক্রবর্তী রাজাগোপালাচারী, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য আইসিএস। আইসিএসে জয়েন করেছিল প্রথম কে? সত্যেন্দ্রনাথ ট্যাগর বা সত্যেন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ম্যান ইন স্পেস। স্পেসে গেছে ইন্ডিয়ার ফার্স্ট ম্যানকে? রাকেশ শর্মা। এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু রিজাইন্ড উইদাউট কমপ্লিটিং দ্য ফুল টার্ম। দেখো, প্রাইম মিনিস্টারের সময়কাল কত? প্রাইম মিনিস্টারের সময়কাল 5 বছর, তারপরে সে আবার ইলেক্টেড হতে পারে, ঠিক আছে? তো 5 বছর হওয়ার আগেই যে ইস্তফা দিয়েছে, ঠিক আছে, সেরকম প্রাইম মিনিস্টার কে ছিল? এখানে দেখো, মোরারজি দেশাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। কে এম কারিয়াপ্পা কে ছিল? ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ কে ছিল? জেন কে এম কারিয়াপ্পা। তারপরে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ইন্ডিয়ান মেম্বার কে ছিল? এসপি সিনহা, ঠিক আছে? দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড হোয়াইল ইন অফিস, মানে হচ্ছে কাজ করার সময় কিন্তু যে মারা গেছিল সেই প্রেসিডেন্ট কে ছিল? ঠিক আছে, ডক্টর জাকির হোসেন, ঠিক আছে? কার্যরত অবস্থায় কিন্তু সে মারা গেছিল অফিসে। তারপরে দেখো, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক, এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে জাকির হোসেন, ঠিক আছে? দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ডিড নট ফেস দ্য পার্লামেন্ট। কি বলেছে? এমন প্রাইম মিনিস্টার যে কিনা পার্লামেন্ট ফেসই করেনি, পার্লামেন্টে কোনো দিন যায়নি, ঠিক আছে? চৌধুরী চরণ সিং, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফার্স্ট ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়া এস মানেকশা, ঠিক আছে? দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ ইন ফিজিক্স। ফিজিক্স থেকে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল সিভি রমন। কত সালে পেয়েছিল? 1930 সালে, ঠিক আছে? কিসের জন্য পেয়েছিল? রমন এফেক্টের জন্য পেয়েছিল, ঠিক আছে? দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ভারতরত্ন অ্যাওয়ার্ড, বলছে প্রথম ইন্ডিয়ান যে কিনা ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন। কত সালে পেয়েছে? 1954 সালে,
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস ইংলিশ চ্যানেল, প্রথম ইন্ডিয়ান যে কিনা ইংলিশ চ্যানেল পার করেছে, মিহির সেন। ঠিক আছে, তারপরে দেখো দ্য ফার্স্ট পারসন টু রিসিভ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বা জননপীঠ অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা দেখো লিটারেচার অ্যাওয়ার্ড। ঠিক আছে, মানে সাহিত্যে দেওয়া হয়। কে পেয়েছে প্রথম? শ্রী শঙ্কর কুরুপ। ঠিক আছে, দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা গণেশ বাসুদেবা মাবলঙ্কর। ঠিক আছে, লোকসভা স্পিকার হতে গেলে কত বয়স দরকার? 25 বছর বয়স দরকার। ঠিক আছে, এবার গণেশ বাসুদেবা মাবলঙ্কর ছিল প্রথম স্পিকার। বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছে? সবাই জানো মোটামুটি, ওম বিড়লা, তাই তো, ওম বিড়লা। তারপরে দেখো দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 63 নম্বর আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, এবার দেখো কে আছে? ডক্টর রাধাকৃষ্ণন প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ছিল। বর্তমানে কে আছে? বর্তমানে তোমরা সবাই জানো ভাইস প্রেসিডেন্ট কে আছে? জগদ্দীপ ধানকর, তাই তো। তারপরে দেখো দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার ডক্টর আবুল কালাম আজাদ, প্রথম এডুকেশন মিনিস্টার। আর বর্তমানে কে রয়েছে? ধর্মেন্দ্র প্রধান। বর্তমানে এডুকেশন মিনিস্টার কে রয়েছে? ধর্মেন্দ্র প্রধান। ওকে, দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল, প্রথম হোম মিনিস্টার অফ ইন্ডিয়ার কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এখন কে রয়েছে? এখন রয়েছে অমিত শাহ। অমিত শাহ হচ্ছে এখন বর্তমানে কি আছে? হোম মিনিস্টার। ঠিক আছে, তারপরে দেখো দ্য ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল, এয়ার মার্শাল এস মুখার্জি। ঠিক আছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান নাভাল চিফ কে ছিল? আর.ডি. কাতারি। ঠিক আছে, তারপরে দেখো ফার্স্ট পারসন টু গেট পরমবীর চক্র মেজর সোমনাথ শর্মা পেয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন ছিল। ঠিক আছে, ইলেকশন কমিশন কত আর্টিকেলে রয়েছে? 324 নম্বর আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, এবার দেখো বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছে? রাজীব কুমার। ওকে, তারপরে দেখো দ্য ফার্স্ট পারসন টু রিসিভ ম্যাগসেসে অ্যাওয়ার্ড, আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে কী করেছিল? দ্য ফার্স্ট পারসন ছিল যে কিনা রিসিভ করেছিল ম্যাগসেসে অ্যাওয়ার্ড। ঠিক আছে, তিনি কত সালে পেয়েছিল? তিনি 1958 সালে পেয়েছিল। ওকে, এবার দেখো এই ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয়? ঠিক আছে, আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন থাকতে হবে কিসে? গভর্নমেন্ট সার্ভিসে বা পাবলিক সার্ভিসে। ঠিক আছে, বা জার্নালিজম, লিটারেচারে। ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে? আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন দিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য পেয়েছিল আমাদের আচার্য বিনোবা ভাবে। তারপরে দেখো দ্য ফার্স্ট পারসন অফ ইন্ডিয়ান অরিজিন টু রিসিভ নোবেল প্রাইজ ইন মেডিসিন, মেডিসিনের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল কে প্রথম? হরগোবিন্দ খুরানা। ঠিক আছে, কত সালে পেয়েছিল? 1968 সালে পেয়েছিল। ঠিক আছে, কিসের জন্য পেয়েছিল? হিউম্যান জেনেটিক কোড আবিষ্কার করেছিল। আর কি করেছিল? এর যে রোলটা, মানে এর যে ভূমিকাটা প্রোটিন সিনথেসিসে, সেইটা কিন্তু ইনি প্রমাণ করেছিল। ঠিক আছে, তারপরে দেখো দ্য ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ভিজিট ইন্ডিয়া ফাহিয়েন, এটা আমরা সবাই জানি প্রথম চাইনিজ ট্রাভেলার কে এসেছিল? ফাহিয়েন। তারপরে দেখো দ্য ফার্স্ট পারসন টু রিসিভ স্টেলিন প্রাইজ, সাইফুদ্দিন কিচলু। ঠিক আছে, তারপর দ্য ফার্স্ট পারসন টু রিজাইন ফ্রম দ্য সেন্ট্রাল ক্যাবিনেট, সেন্ট্রাল ক্যাবিনেট থেকে রিজাইন নিয়েছিল বা ইস্তফা নিয়েছিল কে? শ্যামপ্রসাদ মুখার্জি। ঠিক আছে, বা শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরে দেখো ফার্স্ট পারসন টু রিসিভ নোবেল প্রাইজ ইন ইকোনমি, ইকোনমিতে প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিল? অমর্ত্য সেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। অমর্ত্য সেন কত সালে পেয়েছিল? 1998 সালে। এইটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়। ঠিক আছে, তারপরে দেখো দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 124 নম্বর আর্টিকেলে রয়েছে, তাই তো। তাহলে প্রথম চিফ জাস্টিস কে ছিল? জাস্টিস হীরালাল জে কানাইয়া। ঠিক আছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান পাইলট, প্রথম ইন্ডিয়ান পাইলট কে ছিল? JRD টাটা। তারপরে দেখো দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রথম ল মিনিস্টার কে ছিল? BR আম্বেদকর। ওকে, তারপরে দেখো ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম। তারপরে দেখো ফার্স্ট ফরেন রিসিপ্ট অফ ভারতরত্ন, এমন কে আছে যে ফরেনে থাকে, সে রিসিপ্ট করেছিল ভারতরত্ন? খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, ভারতরত্ন উপাধি গ্রহণ করেছিল, কিন্তু কে ছিলেন? ইনি ছিলেন ফরেনার। ওকে, কত সালে? 1987 সালে। ওকে, তারপরে দেখো ফার্স্ট ইন্ডিয়ান রিসিপ্ট অফ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, ডক্টর অমর্ত্য সেন, এটা রিপিট হয়ে গেছে। তারপরে দেখো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ডাই ইন অফিস, যে কিনা অফিসেই নিজে মারা গেছে, জাকির হোসেন। ঠিক আছে, তারপরে দেখো ফার্স্ট ইন্ডিয়ান টু উইন র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটা একটু আগেই পড়ালাম আমি। তারপরে দেখো ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম ফিনান্স মিনিস্টার কে ছিল? R.K. শমুখম চেট্টি। বর্তমানে ফিনান্স মিনিস্টার কে রয়েছে? নির্মলা সীতারমন, তোমরা সবাই জানো। তারপরে দেখো ফার্স্ট স্পোর্টস পার্সন টু গেট ভারতরত্ন, এমন কে স্পোর্টস পার্সন রয়েছে যে কিনা প্রথম ভারতরত্ন উপাধি পেয়েছিল? সচিন তেন্ডুলকার। ঠিক আছে,
সচিন তেন্ডুলকার কত সালে পেয়েছিল? 2014 সালে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু সালগুলো মেনশন করে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট করে নেবে। ইন্ডিয়ার ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন, একটু আগেই পড়ালাম। তারপরে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অলিম্পিক গোল্ড ইন অ্যাথলিট, বলছে অ্যাথলিটে প্রথম কে ইন্ডিয়ান রয়েছে যে কিনা অলিম্পিকে গোল্ড মেডেল এনেছে। ঠিক আছে, সে হচ্ছে নীরজ চোপড়া। ওকে, তারপর দেখো, দ্য ফার্স্ট চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিসকে? হিরালাল জে কানাইয়া। তারপরে দেখো, দ্য ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত ছিল হচ্ছে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, তারপরে দেখো, দ্য ফার্স্ট লোকপাল অফ ইন্ডিয়া জাস্টিস, ইন্ডিয়া জাস্টিসের প্রথম ফার্স্ট লোকপাল কে ছিল? পিসি ঘোষ। ঠিক আছে, তারপরে দেখো, দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর 3 টেস্ট সেঞ্চুরি ইন 3 সাকসেসিভ টেস্ট অন বাট, কী হবে? মহম্মদ আজহারউদ্দিন। ওকে, তারপরে দেখো, দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর এ ডাবল সেঞ্চুরি করেছিল ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে একদিনে ডবল সেঞ্চুরি করেছিল কে? সচিন তেন্ডুলকার। ওকে, তারপরে দেখো, দ্য ফার্স্ট পারসন অফ ইন্ডিয়ান অরিজিন টু রিসিভ নোবেল প্রাইজ ইন মেডিসিন, হরগোবিন্দ খুরানা। এটা আমি একটু আগেই বললাম। সালটা কত বললাম? সালটা হবে 1968 সাল। ওকে, তারপরে দেখো, ফার্স্ট ম্যান টু হ্যাভ ক্লাইম্ড মাউন্ট এভারেস্ট টুয়াইস, প্রথম ম্যান যে কিনা দুবার মাউন্ট এভারেস্টে উঠেছিল। ঠিক আছে, নওয়াং গম্বু। ওকে, তো থ্যাংক ইউ গাইস, আজকে আমাদের ক্লাস এটুকু পর্যন্তই ছিল। পরের দিন আমরা ফার্স্ট ফিমেল পড়বো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ এখানে আমরা ডেইলি কুইজ প্রোভাইড করি, আর যা যা ক্লাস আমরা করাই সেগুলো কিন্তু সব পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিই। তো থ্যাংক ইউ।